মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে রবিবার বিকেলে এমএলএ ভবন থেকে নিউ ফারাক্কা পর্যন্ত একটি বিক্ষোভ পথ মিছিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ বিধায়কের সঙ্গে পায়ে পা মিলিয়ে অংশ নেন এই মিছিলে। পথ মিছিলের মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে চলমান অন্যায় ও হেনস্থার প্রতিবাদ জানানো হয়। পথ মিছিল শেষে নিউ ফারাক্কায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় তৃণমূল ব্লক সভাপতি অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, বিজেপি সরকার ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে। উন্নয়নের কোনো পরিকল্পনা নেই, কেবল ধর্মীয় উস্কানি দিয়ে মানুষের মন ভাঙছে, পাশাপাশি কাগজপত্র নিয়ে মানুষের সঙ্গে দৌড়াদৌড়ি চালিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে। বিধায়ক আরও অভিযোগ করেন, দুর্গাপুরে গরু নাম নিয়ে বিজেপির দুষ্কৃতীরা যে অপরাধ করেছে তা নিন্দনীয়। যদি গরু সত্যিই গোমাতা হয় তাহলে দুধ দেওয়ার পর কেন তাকে অবহেলা করা হয়? তাছাড়া গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করে গরু কাটা বন্ধ করার জন্য কেন আইন পাশ করা হয় না? তিনি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন, মানুষের অধিকার নিয়ে যেভাবে খেলা চলছে, সরকার পতনের পর পরিস্থিতি কেমন হবে সেটা তারা বুঝবে। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, অবৈধ লকআপে ভরা এবং বাংলাদেশি অপবাদ দিয়ে বাধ্যতামূলক বিতাড়নের ষড়যন্ত্র চলছে, যা একেবারেই নিন্দনীয়। পাশাপাশি এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি। বাংলার বুকে এসআইআর হতে দেব না। ফারাক্কার বিধায়ক আরও কি বললেন, শুনুন। আজকে মামাটি মানুষের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহানেত্রী, তার নির্দেশনায়, তার আদেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ মিছিল ছিল। সেই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলেছি, বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে উৎপীড়ন চলছে, হত্যা লীলা চলছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, পুলিশের লকআপে ভরছে, তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আপনারা জানেন 2024 সালে আমাদের দেশ গড়ার যে নির্বাচন হয়েছিল, সেই ভারতবর্ষের নাগরিক নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে ধরুন প্রধানমন্ত্রী করেছে। তাতে বিতর্ক আছে, উনি নির্বাচিত হয়ে জিতেছেন না প্রহসন করে জিতেছেন না কারচুপি করে জিতেছেন, সেই প্রশ্ন আমাদের রইল। এবং উনি দেশের প্রধানমন্ত্রী। আমরা ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্য হিসাবে সব রাজ্যে যাওয়ার আমাদের অধিকার আছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আধার কার্ড মান্যতা দিচ্ছে না, যার দৌলতে এপিক কার্ড, ভোটার কার্ডের দৌলতে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেটাকে ভারতীয় নাগরিক হিসেবে দেখছে না। রেশন কার্ড, আপনার পাসপোর্ট, অনেক কিছু দেওয়ার পরেও বলছে না এগুলো ভারতীয় নাগরিকের পরিচয় নয়। আবার ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কি আপনি কিভাবে তাহলে ভারতীয় নাগরিক প্রমাণ করেছেন? তো ওনার দপ্তর থেকে, পিএম দপ্তর থেকে জানানো হচ্ছে কি নরেন্দ্র মোদী জন্মসূত্রে ভারতীয়। তো উনি যদি জন্মসূত্রে ভারতীয় হন, তা আমরা কোথা থেকে এসেছি? আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমাদের জন্ম সার্টিফিকেট প্রচলন ছিল না। এইটা হয়েছে আপনার 1995-এর পরেই বলতে পারা যায় আর কি, যখন ভোটার কার্ডটা আমরা পাই আর কি। তাই আমরা এসআইআর করতে আমরা দিব না, আমরা কাগজ দেখাবো না। আমাদের মাথার উপরে গোটা বাংলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমাদের মমতা ব্যানার্জি আছেন। ওনার নির্দেশ অনুযায়ী যেভাবে আমাদের দল, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিবেন, সেইভাবে আমরা আগামী কর্মসূচি পালন করব। বক্তব্যের অংশে এসআইআর এবং এখনো বললেন এসআইআর করতে দিব না, সেটা কিভাবে রোধ করবেন? আমরা একটাই জানবো, নির্বাচন কমিশনার উনি তো একজন ভারতের নাগরিক, তারপরে তো নির্বাচন কমিশনার। তো উনি কিভাবে ভারতীয় নাগরিক পরিচয় দিয়েছে, কি কাগজ দিয়েছে, ওকে কি কাগজ লেগেছে, ওর 14 গোষ্ঠীর কাগজ লেগেছে না 7 গোষ্ঠীর কাগজ লেগেছে,
ওর যদি কোনো গোষ্ঠীর কাগজ না লাগে তাহলে আমার কেন গোষ্ঠীর কাগজ লাগবে, সেটাই আমরা জানতে চাইছি। অমিত শাহ যদি ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক হয়, ওনার যদি মা বাবার সার্টিফিকেট না লাগে, জন্ম সার্টিফিকেট, তাহলে আমার কেন লাগবে? তার জন্য আমাদের এই যে বিজেপি একটা ক্যান্সার দল, না মানুষের জন্য ভালো না দেশের জন্য ভালো। যত তাড়াতাড়ি দেশ থেকে বিতাড়ন করা যায় তত আমাদের দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো। কদিন আগে দেখলাম গরু নিয়ে দুর্গাপুরে একজন বৃদ্ধ মানুষকে হেনস্থা করা হলো এবং অত্যাচারও করা হয়েছে। এটা তৃণমূল শাসিত রাজ্য, এখানে এই অবস্থা কেন? দেখুন, তৃণমূল শাসিত রাজ্য বলেই কিন্তু আইনের আওতায় নিয়ে এসে তাকে কিন্তু কঠোরতম কঠোর আমরা সাজা দিতে পারবো বা অ্যারেস্ট করা হয়েছে। এবার থাকলো গরুর ব্যাপারটা আপনাকে আগেই বলছি, গরু যদি তোমার মাথা হয়, তোমার পিতা হয়, গরু যতক্ষণ দুধ দিচ্ছে ততক্ষণ তুমি গরুকে লালন পালন করছো, আবার গরু দুধ দেওয়া বন্ধ করে দিল দিয়ে তুমি রাস্তায় ছেড়ে দিচ্ছ। এবং তুমি কোনো লোক যদি চাষবাস করার জন্য গরু নিয়ে যাচ্ছে কোথাও, তাকে তুমি গরু পাচারকারী, গরু হত্যাকারী বলে তুমি তাকে মারধর করা হচ্ছে। তুমি আইন করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কসাইখানা বিপ রপ্তানি করে ভারতবর্ষের ব্যাপারী, সেখানে অমুসলিম মানে মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের মারোয়ারি, গুজরাটি, জৈন, এরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। কেন নরেন্দ্র মোদী আইন করে কসাইখানা বন্ধ করছে না? আমার প্রশ্নটা থাকছে, উনি আইন করে বন্ধ করে দেন। উনি 3 তালাকায় যাচ্ছেন, উনি ওয়াকফ বোর্ড নিয়ে যাচ্ছেন, যেখানে মুসলিমদের ভাবাবেগে হত্যা হবে, আঘাত লাগবে, সেই কাজটা উনি করছেন। যেটা করার সরকারের কাজ কি? সরকারের কাজ মানুষের, সাধারণ মানুষকে, ভারতবর্ষের নাগরিককে সুরক্ষিত রাখা, তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া, পানীয় জল, শিক্ষা, কর্মসংস্থান, এই হচ্ছে মানে সরকারের কাজ। কিন্তু উনি কি করছেন? উনি ধর্ম, উনি মন্দির মসজিদ, হিন্দু মুসলিম খ্রিস্টান, পাকিস্তান, গরু, এই নিয়ে কাগজ নিয়ে দৌড়া বেড়াও। তুমি উন্নয়ন কি চাইবা? তোমাকে এমন কাজ দিয়ে দিলাম। আবার উনি ক্ষমতায় আছেন, 700 বছর মুঘল সাম্রাজ্য শাসন করে গেছে ভারতবর্ষে, তখন হিন্দু খাত্রেমে ছিল না। এখন উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বিচারপতি, সব সংস্থার প্রধান, আর হিন্দু খাত্রেমে নেই। আসলে খাত্রেমে আছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যেদিন পতন হবে সেদিনকার উনি কারাগারে থাকবেন, কারাগারে। আর না হলে উনি বলেছিলেন कि हमारा क्या है जी झोला लेके निकल पड़ेंगे, तो झोला लेके निकल पड़ेंगे, ऐसा नहीं होने देंगे। उसको उनका सजा बराबर मिलेगा। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন বর্তমানে? নির্বাচন কমিশনার একজন পার্টির দাসত্ব করছে। উনি একজন স্বাধীন প্রাপ্ত সংস্থা। উনাকে বিজেপি পার্টিকে বকলমে সাপোর্ট করছে, বাইরে থেকে সমর্থন করছে। আমরা এই নির্বাচন কমিশনার যে আছে তারও আমরা পদত্যাগ চাইছি। আর না হলে ভারতবর্ষে আগুন জ্বলবে, ভারতবর্ষ টুকরো টুকরো হবে, ভারতবর্ষ একটা গৃহযুদ্ধর মতন লেগে যাবে।